আজকে বাংলাদেশ নতুন পথের যাত্রা শুরু করেছে। আমরা দেখেছি 2024 সালের 36শে জুলাইয়ে ফ্যাসিস্ট হাসিনা ছাত্র, যুব, শ্রমিক জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল। আজকে আমরা যারা এখানে বসে আছি, এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার অগ্রগামী সৈনিক হিসাবে সেদিন আমরা ওই রাজপথে কিন্তু অংশগ্রহণ করেছিলাম। আমরা শুধু সেদিন নয়, 2008 সালের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পরবর্তী সময় হতে ফ্যাসিস্ট রানী শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশে যত প্রকারের ষড়যন্ত্র হয়েছে, অর্থ লোপাট করা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে আমরা কিন্তু রাজপথে সোচ্চার ছিলাম আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের নেতৃত্বে। আপনারা দেখেছেন আমাদের নেতা 2008 সালে যখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, সেই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের আকাশে কিন্তু উনি ধ্রুব তারা হিসাবে আবির্ভূত হয়েছিলেন এবং সংসদে উনি যখন অংশগ্রহণ করেছিলেন, সেই অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে যারা অর্থ লোপাট করেছে, বাংলাদেশকে যারা তলাবিহীন ঝুড়িতে রূপান্তর করেছে, বাংলাদেশকে যারা ফ্যাসিবাদে রূপান্তর করেছে, বাংলাদেশকে যারা এক নায়কতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করেছিল, ওই সমস্ত দুর্নীতিবাজ ব্যক্তিদের মুখচুনি সংসদে উপস্থাপন করার মধ্য দিয়ে জাতির সামনে উন্মোচন করে দিয়েছিলেন। আজকে 2000 ছাত্র, শ্রমিক, যুব জনতার আত্মাহুতির মধ্য দিয়ে 2024 সালের 36শে জুলাইয়ে আমরা কিন্তু দ্বিতীয় স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের সূর্যকে আলিঙ্গন করতে সমর্থ হয়েছিলাম। সংগ্রামী উপস্থিতি, অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করেছি, আমরা আশা করেছিলাম 36শে জুলাই ওই ফ্যাসিস্ট রানী হাসিনার পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন পথের যাত্রার দিক উন্মোচিত হয়েছে। এই পথ হবে মসৃণ, এই পথ হবে ন্যায়ের, এই পথ হবে ভালো মানুষদের। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে আমরা লক্ষ্য করেছি কিছু দুষ্কৃতকারী বাংলাদেশকে ব্যর্থ বাংলাদেশ রাষ্ট্র পরিণত করার জন্য তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তারা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য প্রতিনিয়ত পায়তারা করে যাচ্ছে এবং বাংলাদেশ থেকে গত পরশুদিন 5 সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের একটি টিম আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়েছে এবং 28,000 কোটি টাকা তারা বাংলাদেশের অভ্যন্তরে বিনিয়োগ করেছে। আমরা ছাত্র, যুব জনতা, শ্রমিক ভাইদেরকে সামনে নিয়ে বলতে চাই, আপনারা 28,000 কোটি কেন, 28 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশের অভ্যন্তরে বিনিয়োগ করলেও আগামী দিনে বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের স্থান হবে না, হবে না, হবে না। সংগ্রামী উপস্থিতি, আমার নেতা সুষ্ঠু বাংলাদেশের রাজনীতির ধারক এবং বাহক, তারুণ্যের অহংকার, আগামীর বাংলাদেশ বিনির্মাণের অগ্রগামী সৈনিক ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই ইতিমধ্যে ঘোষণা করেছেন, আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে লুটেরা মুক্ত বাংলাদেশ। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি বাংলাদেশকে লুটেরা মুক্ত করার জন্য, বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের মায়েরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের শ্রমিক জনতা, আমাদের যুব জনতা, আমাদের ছাত্র জনতা 52-তে রক্ত দিয়েছে, আমাদের জনতা 69-এ রক্ত দিয়েছে, আমাদের জনতা 71-এ রক্ত দিয়েছে, আমাদের জনতা 90-এ রক্ত দিয়েছে, আমাদের ছাত্র যুবক জনতা 24-এ নতুন করে রক্ত দিয়েছে। এই রক্ত দেওয়ার মধ্য দিয়ে
বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য যে প্রত্যয় আমরা হাতে নিয়েছিলাম, সেই প্রত্যয় এবং সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের সাথে নিয়ে আমরা এই সমন্বয়ের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আজকের এই বনানী থানা ছাত্র সমাজের যে সম্মেলন, এই সম্মেলনে আমি আহ্বান করতে চাই, ও আমার ছাত্র ভাইরা, আজকে যখন আমরা নতুন বাংলাদেশ গড়বার জন্য দীপ্ত শপথ গ্রহণ করেছি, তোমরা দেখে যাও একটি পক্ষ বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য, বাংলাদেশকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তোমরা যেমন করে 24-এর আন্দোলনে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করেছিলে, তেমনি করে আবারও বাংলাদেশকে রক্ষা করার জন্য, নতুন বাংলাদেশকে গঠন করার জন্য তোমাদেরকে আবারও অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। এসো আমরা সকলে মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সীসা ঢালা প্রাচীরের নাই আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের স্বপ্নকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে এবং আগামী দিনে আমাদের নেতা আন্দালিব রহমান পার্থ ভাইয়ের সগর্ব উপস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা নতুন নেতৃত্বের বাংলাদেশের পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের বনানী থানার আজকের যে সম্মেলন, এই সম্মেলন সফল হোক, সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ।